চলো আজকে আমরা সুন্দর করে একটা টপিক শিখব, গতিবিদ্যার টপিকস। সেটা হচ্ছে কি বেগের গড় বেগ। তো 95% কিন্তু আমরা সবাই যখন গতিবিদ্যা শিখি, এই গড় বেগের কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার না। আমি চেষ্টা করব আজকে তোমাদের গড় বেগের কনসেপ্টটাকে ক্লিয়ার করার। তো একটু ধৈর্য ধরে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা ভুলটাকে ধরে নিতে পারবা। আচ্ছা, সর্বপ্রথম যে জিনিসটা একটু খেয়াল করো, আমরা আজকে পড়তে যাচ্ছি হচ্ছে গড় বেগ। তো গড় বেগ মানে গড়ে বেগের উপরে আমরা একটা বার চিহ্ন ইউজ করি, গড় বেগ। তো দেখো আমরা সবাই গড় বেগ মানে কি জানি? গড় বেগ মানে আমরা শিখছি যে কোনো বেগ আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2, এটাকে আমরা গড় বেগ আকারে লিখে থাকি, বা যেটাকে আমরা সিম্বলিক ওয়ার্ড হিসেবে যদি দিয়ে থাকি v0 প্লাস v/2। কিন্তু সর্বক্ষেত্রে এই কনসেপ্টটা কিন্তু রাইট নয়। আমি বোঝাতে চাচ্ছি এইটা শুধুমাত্র একটা পারস্পেক্টিভে রাইট, কিন্তু বাকি সকল ক্ষেত্রে এটা সঠিক নয়। তো গড় বেগ যদি সঠিক হয়, তাহলে আমরা সঠিক কনসেপ্টটা কিভাবে শিখবো সেটা একটু খেয়াল করো সবাই। তো চলো আমি আজকে তোমাদেরকে আরেকটা সুন্দর থিম শিখাই দিচ্ছি, যে তোমরা যখনই গড় বেগ বলবা, গড় বেগ বললে আমরা এই থিমটাকে ব্যবহার না করে এইটাকে ব্যবহার না করে আমরা কোনটাকে ব্যবহার করব? এটাকে ব্যবহার না করে আমরা এখন থেকে একটা নতুন থিম ব্যবহার করব গড় বেগের ক্ষেত্রে। চলো, যে যদি গড় বেগ বলি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারো মোট সময়। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো, আপনি তো এখানে বেগ লিখলেন, এখানে আবার দূরত্ব লিখলেন, সরণ কেন লিখলেন না? আসলে গড় বেগ, মধ্য বেগ, এই কনসেপ্টগুলো আমরা যখনই নিয়ে আসি তখন কিন্তু দ্রুতি থেকেই নিয়ে আসি, বেগ থেকে না। কারণ সরণের কনসেপ্টটার সাথে বেগ 100% রিলেটেড, কিন্তু আমরা যখন গড় বেগ, মধ্য বেগ, মাধ্যমিক বেগ, যে জিনিসগুলো নিয়ে আসি এগুলো সব দ্রুতির কনসেপ্ট থেকে নিয়ে আসি। তো এই কারণে আমরা গড় বেগ যখনই লিখবো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। বুঝছো? আচ্ছা চলো, এখানে কিভাবে কি বললাম আমরা সেটা একটু দেখি। আমরা 2-3টা কেস স্টাডি করলে আমরা কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাব। খেয়াল করো, আমার দিকে খেয়াল করো সবাই, একটু মানে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। আমরা দেখো এখানে কেস স্টাডি যদি করি, দেখো আমরা যদি 1 নাম্বার কেস বলি, যে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এখানে গড় বেগ বলতে আমরা এখানে কি লিখেছি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, ধরো আমরা একটা কেস স্টাডি নাম্বার 1-এ নিয়ে আসলাম। ধরো একজন ব্যক্তি t1 সময়ে তার এই স্থান থেকে t1 সময়ে v1 বেগে এই ব্যক্তি t1 সময়ে v1 বেগে এই s1 দূরত্ব অতিক্রম করে এই পজিশনটায় আসছে, এ পজিশন থেকে বি পজিশনে আসছে ওই ব্যক্তি। তো একইভাবে ওই ব্যক্তি t2 সময়ে v2 বেগে s2 দূরত্ব অতিক্রম করে এখানে আসছে, সি পজিশনে গিয়েছে। তাহলে এখন এই ব্যক্তির আমরা যদি হিসাব করতে চাই তার গড় বেগ কত, তাহলে এখানে তুমি যদি বলো যে তার গড় বেগটা হবে v1 যোগ v2/2, তাহলে আমার অ্যান্সার হবে না। কেন হবে না আমি সেটা একটু আসবো। তো এইখানে একটু খেয়াল করো, যে আমি যদি এখান থেকে ধরে নিই s1 দূরত্ব s2 দূরত্বের একটা মিনিং আছে, মানে মান আছে, আবার v1 v2 বেগেরও একটা মান আছে, t1 t2রও একটা মান আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে বলেছি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ভালো করে খেয়াল করবা। তো আমার এখানে মোট অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিলাম এই লোকটি v1 ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড, t1 ইকুয়াল ধরো 3 সেকেন্ড। একইভাবে আমি বললাম v2 ইকুয়াল
5 মিটার পার সেকেন্ড। আবার T2 ইকুয়াল বললাম আমি ধরো আরও 2 মিটার পার সেকেন্ড, সরি সেকেন্ড। তাহলে এখন আমি যখন এই লোকটা এভাবে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি তার প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আলাদা। কারণ এখানে কত, 3 দুগুণী 6 আছে, কারণ S ইকুয়াল ভিটি সূত্র জানি আমরা। এখানেও আছে 10। তাহলে আমরা তার মোট অতিক্রান্ত দূরত্ব দিয়ে যদি আমরা গড় বেগটা বের করতে চাই, তাহলে গড় বেগ ইকুয়াল মোট অতিক্রান্ত দূরত্ব S1 যোগ S2 বাই T1 যোগ T2, তাই নয় কি? আচ্ছা, তাহলে T1 যোগ T2 যদি হয়, তাহলে একটু খেয়াল করো, তাহলে এই জায়গায় V1 T1 যোগ V2 T2, V2 T2 বাই T1 যোগ T2, T1 যোগ T2। আমরা এখান থেকে ক্যালকুলেশন, এটা কিন্তু মাথার ভিতরে রাখবা, আমরা কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা ক্যালকুলেশনে এই একই কাজ করব। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখো আমার V1 T1 মানে এখানে হচ্ছে 6 যোগ V2 T2 এখানে হয়েছে 10 বাই T1 যোগ T2 এখানে কত হয়েছে, 3 2 5 5। তার মানে আমরা এখানে করতে পারি 16/5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার গড় বেগ। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো, 16/5 এটা হচ্ছে আমার কি আসছে, 3 পয়েন্ট সামথিং, তাই না? 3 পয়েন্ট সামথিং একটা মান আসছে এখানে। এখন আমি যদি এই মানটাকে গড় বেগ করতাম, চলো তো আমি যদি গড় বেগ বেসিক্যালি করতাম, আমরা যে নিয়মটা জানি, যেটাই আমরা সবসময় করে থাকি, কোনটা করি, যে আদি বেগ যোগ শেষ বেগ ভাগ 2। তাহলে আমার এইখানে যদি ওনার বেগ ছিল, আগে ছিল 2 পরে ছিল 2, তাহলে গড় বেগ যদি আমি করি, তাহলে 5 যোগ 2 বাই 2, তার মানে এখানে 7/2। 7/2 কিন্তু 3 পয়েন্ট সামথিং এর বেশি আসে, কথা বুঝছো? তাহলে একটু ক্যালকুলেশনটা করো সবাই, একটু ক্যালকুলেশনটা করে একটু দেখো যে 7.2, একটু ক্যালকুলেশন করতো, 7/2 দিলে আমাদের কত আসে, আর 16/5 দিলে আমাদের কত আসে? এটা হচ্ছে 3.5 আর এটা হচ্ছে 3.2। তাহলে দেখো আমাদের কিন্তু দুটো ক্যালকুলেশনের চেঞ্জ আসলো, তাহলে এখন গড় বেগ এইসব মানগুলো তো খুব সূক্ষ্ম মান। তাহলে এই মানটা আর এই মানটা কি আদৌ এক না? তাহলে আমাদের এটা কিন্তু রাইট অ্যান্সার নয়। আরও সুন্দর করে যদি আমরা একটু দেখতে চাই যে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে বা কোন মানটাকে আমরা করতে পারবো, তাহলে আমরা কেস নাম্বার 2-তে চলে যাই। চলো কেস নাম্বার 2-তে যদি আমরা যাই, খেয়াল করো, কেস নাম্বার 2-তে যদি আমরা যাই, কেস নাম্বার 2 কিভাবে করব? আমরা ধরো বললাম যে নির্দিষ্ট দূরত্বটা নির্দিষ্ট, একই দূরত্ব, একই লোক দুইটা ভিন্ন ভিন্ন বেগে অতিক্রম করতেছে। ধরো আমরা মনে করলাম, আমরা তানজিন তিশার নাম সবাই জানি, তানজিন তিশা বাংলাদেশের